প্রিয় দর্শক, রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদ থেকে জানাচ্ছি সবার জন্য শুভেচ্ছা এবং স্বাগতম ও অভিনন্দন। তো আজ আমি দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পুরাকীর্তি নিদর্শন। এটা হলো আসলে 1300 বছরের ইতিহাস। এটা লোকেশনটা এটা বাংলাদেশের ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত। এটি মূলত মজিদপুর এলাকায় একটি পুরাকীর্তি বা প্রদত্ত নিদর্শন। এটি রাজা হরিশ্চন্দ্রের বাড়ি টিভি নামে পরিচিত। এটা মূলত খ্রিস্টীয় 7ম-8ম শতকে নির্মিত হয়। তো প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস অনুসারে প্রাচীন বংশাবতী বা বংশী নদীর তীরে অবস্থিত ছিল পাল বংশীয় রাজ্যর রাজা হরিশ্চন্দ্রের সর্বেশ্বর রাজ্যর রাজধানী। তো রাজধানীর নাম ছিল তখন কিন্তু সোমবার ছিল। তো পরবর্তী কালের ক্রমে সোমবার থেকে সাভারের নামের উৎপত্তি হয় মূলত। তো এটার পিছনে অনেক ইতিহাস আছে। তো বিখ্যাত ইতিহাসবিদ ও ভূগোলবিদ জেমস রেনেল এটি 1767 খ্রিস্টাব্দে জরিপ করে মানচিত্র খণ্ড তৈরি করেছিলেন। তো এটার পিছনে আসলে অনেক আসলে হরিশ্চন্দ্রের যে রাজা তা ছিলেন উনি পাল বংশীয়। উনি তো আসলে মূলত ছিলেন হলো বুদ্ধ ধর্মাবলম্বী মূলত উনি ছিলেন। এবং উনি যে রাজপ্রাসাদটা ছিলেন, রাজপ্রাসাদের পাশে কিন্তু বৌদ্ধ মন্দির, যেখানে যে গর্তটা আমি একটু ঘুরে দেখেছিলাম, সেই গর্তের মধ্যে কিন্তু বেশ কয়েকটা অনেকগুলো গর্ত আছে। তো এখানেই মূলত বৌদ্ধ ভিক্ষুরা নিচে অবস্থান করতেন না তিনি ওখানে। আর ওইদিকে যেটা মাটির উপরতে ছিল সবচেয়ে উঁচুটা, ওটা হলো ওনার বাসভবন। আর পরের জায়গাগুলি ছিল কিন্তু মূলত হলো বৌদ্ধ ভিক্ষুদের বসবাস। তো যারা দেখেন নাই এই নিদর্শনটি, এটা অনেক পুরানো নিদর্শন। এটা যদি আপনারা থেকে আসেন, গাবতলী থেকে আসেন, মেন ঢাকা সিটি থেকে যদি গাবতলী আসেন, গাবতলী থেকে আপনি বাস যোগে, যে কোনো বাস যোগে এইখানে বিভিন্ন ধরনের বাস আছে। আমি বাসের কথা উল্লেখ করতেছি। গাবতলী যদি কেউ আসতে চান, যেমন রাজধানীর বাস আছে, দামডাগাজ আছে, ঠিকানা আছে, সাভার পরিবহন, রাজধানী, ওয়েলকাম বাস, বিভিন্ন ধরনের বাসে ওঠার পর আপনি গাবতলী থেকে যখন আপনি সাভারে নামবেন, তো গাবতলী থেকে সাভারে বেলা করে মূলত 30 টাকা ভাড়া মাত্র। তো 30 টাকা ভাড়া দিয়ে আপনারা সাভার বাস স্ট্যান্ড নামবেন। বাস স্ট্যান্ড নামার পরে ঠিক যেদিকে নামবেন ওদিক থেকে উল্টো দিকে ফ্লাইওভার দিয়ে পার হবেন। পার হতে গেলে কত 5 মিনিট লাগবে। 5 মিনিট পরে জিজ্ঞাসা করবেন যেখানে হরিশ্চন্দ্র রাজপ্রাসাদের বাড়িটা কোন জায়গায়, তখন ওখানে সবাই দেখিয়ে দেবে। রিক্সাওয়ালা বেশি না, 15 থেকে 20 টাকা নিতে পারে ভাড়া মাত্র। আর আপনি যে হেঁটে যান, হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগতে পারে, বেশি লাগবে না। এইটা হলো লোকেশনটা রাজা হরিশ্চন্দ্র। আর আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন, যেমন চান্দুরা থেকে, যে কোনো গাড়িতে আপনি সাভারের গাবতলী গাড়ি যে কোনো গাড়িতে উঠবেন। আপনি যদি চান্দুরা থেকে আসেন, চান্দুরা থেকে এখানে আসতে সম্ভবত 50 টাকা ভাড়া নেবে। চান্দুরা থেকে উত্তরবঙ্গ যদি কেউ আসতে চান, বিভিন্ন ব্লগার আছেন যারা ভিডিও করেন, ভিডিও ক্রিয়েট করেন, তাদের জন্য এটা বলতে তাদের সুবিধার্থে। তো যদি আপনি কখনো সন্ধ্যা থেকে আসতে চান, তাহলে সাভার নামবেন, ভাড়া হয়তো অলমোস্ট 50 টাকা নিতে পারে। আর যদি নবীনগর কিংবা রপ্তানি থেকে যদি আসতে চান, 25 থেকে 30 টাকা ভাড়া নেবে গাড়ি ভাড়া মাত্র। 30 টাকা আপনি সাভার বাস নামবেন। যেদিকে নামবেন ওই বরাবর, এটা কিন্তু আসলে রাজাসন বিরুলিয়া রোডে যে জায়গাটা হলো, রাজাসন বিরুলিয়া রোডে প্রথমে কিন্তু সাভার বাস স্ট্যান্ড থেকে আপনি যখন একটু ভিতরে গলি ঢুকবেন, ওই এলাকার নাম, পুরোটা এলাকার নাম কিন্তু মসজিদপুর। আপনি যদি হেঁটে যান, সর্বোচ্চ আপনাকে হয়তো 10-15 মিনিট লাগবে। তো প্রিয় দর্শক, যারা দেখেন নাই,